চলে এসেছি আজকে তোমাদের সাথে হোমমেড মেয়োনিজের ফুল রেসিপি শেয়ার করবো। তো প্রথমে আমি সুন্দর একটা আন্ডা নিয়ে নিচ্ছি, তোমরা সুন্দর একটা আন্ডা নিয়ে নিবা। এরপরে এটাকে ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে এটা তুলে নেব। তো দেখো তুলতে যায় আমার সাথে এটা কি হয়েছে, মানে এটা কোনো কথা ভাই, এমন কেন এমন জানবে ভাল লাগে না আমার। অনেক কষ্টে এটাকে তুলে ব্লেন্ডারে জারে দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দিতেছি দুইটা সুন্দর সুন্দর দেখতে লাল শুকনা মরিচ। এরপর এর মধ্যে দিতেছি কালো গোলমরিচ কয়েকটা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিতেছি তোমার একটুখানি বিট নুন। তারপর এর মধ্যে ইউজ করতেছি পিঙ্ক সল্ট, তোমরা চাইলে সাদা লবণটাও ইউজ করতে পারো। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। তো আমি প্রথমে একটু চিনি দিতেছিলাম, তারপর আমি আর একটু চিনি দিতেছি। এখন এর মধ্যে দিয়ে দিতেছি গুঁড়া দুধ। প্রথমে একটু গুঁড়া দুধ দিছি, তারপর আরেকটু গুঁড়া দুধ দিতেছি। বারবার দিতে ভালো লাগে বুঝছো। এরপর এর মধ্যে দিতেছিলাম তোমার টমেটো সস। ভাই এটা ঝাঁকাইতে পড়তেছিলই না। তো তারপরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব তোমার একটু হোয়াইট ভিনেগার। তারপর এর মধ্যে দিতেছি সাদা তেল, মানে সয়াবিন তেল যেটা আর কি। তো এখন এইটাকে আমি ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার পরে এই যে দেখতে পাইতেছো এটা যে কি যে সুন্দর রং হয়েছে। তো আমি এটাকে সুন্দর একটা বাটিতে নিয়ে নিছি, তোমরাও সুন্দর একটা বাটিতে নিয়ে নিবা। এইটা ছিল আমার হোমমেড মেয়োনিজের ফাইনাল লুক। ভাই এইটা যে এত সুন্দর লাগতেছিল দেখতে, এটা রং দেখে তো আমি নিজে পরে টাস্কি খেয়ে গেছি। ভাই আমি কেমনে এত ভালো, মানে কেমনে আমি পারি এত সুন্দর বানাইতে। তোমরা পারবা এরকম সুন্দর বানাইতে? আমি জানি তোমরা পারবা না, পারলে তাড়াতাড়ি এটা বানাই খাও, বানায় তারপর আমাকে জানো কেমন হয়েছে।